ফোনে আপনাকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো কেন বলেছিলাম একবারও ভেবে দেখেছেন? আমি সত্যি বলছি, তুমি ওই কথাগুলো কেন বলেছিলে আমি বুঝতে পারিনি। না বোঝার মতো কঠিন করে কিছু বলেছি বলে তো মনে হয় না। আপনি আমাকে নিয়ে যতটা ভাবেন, যতটা চিন্তা করেন, তার একটুও যদি আমার কথাগুলো নিয়ে ভাবতেন তাহলে আপনার পক্ষে বোঝাটা অনেক সহজ হতো। তুমি অশ্মির ব্যাপারে বলছো তাই তো? দেখো, আমার হয়তো ভুল হয়েছে, তাই জন্য আমি ওকে ফোনও করেছিলাম, কিন্তু ফোনটা রিসিভ করেনি। কেন করবে দেব? মেয়েরা কি খেলার পুতুল? যখন ইচ্ছা হবে তাদের সাথে খেলবেন, কথা বলবেন, আর যখন ইচ্ছা করবে না তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন, অবহেলায় দূরে সরিয়ে দেবেন। আশি, তুমি সবকিছু জেনেও এইভাবে রিয়াক্ট করছো কেন? অশ্মির সঙ্গে বেশি কথা বলা, বেশি অ্যাটাচমেন্ট বাড়ানো মানেই ওর ক্ষতি করা হতো। ওর যা ক্ষতি হওয়ার ছিল সেটা তো হয়েই গেছে। ভালোবাসবো, বারবার ছোটও হব, অসম্মানিত হব, কতবার এভাবে সহ্য করা যায়? কি ভেবেছিলেন আপনি আমি পারি বলে সেটা অশ্মিও পারবে? আচ্ছা, আমি সত্যি বলছি, আমি অশ্মিকে নিয়ে এতটাও ভাবিনি। ভাবা উচিত ছিল আপনার। যে মেয়েটা আপনাকে এতটা ভালোবাসে তাকে মিনিমাম রেসপেক্টটুকু দেওয়া আপনার দরকার ছিল। আপনার কাছে অশ্মি শুধু একটা বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ে ছিল। হ্যাঁ, মানলাম ছিল, কিন্তু সেই মেয়েটাই শুধুমাত্র আপনার জন্য, হ্যাঁ দেব, শুধুমাত্র আপনার জন্য নিজের জীবনটাকে শেষ করে দিতে গেছিল। আপনার এখনো সন্দেহ হয় ওকে নিয়ে? সন্দেহ হয় ওর ভালোবাসা নিয়ে? আমি একটা মেয়ে হয়ে ওর চোখের ভাষা বুঝতে পারি, আর আপনি? আপনার কিসের এত সংশয় দেব? সবাই কে জেনে গেছে রে মৃন্ময়? হঠাৎ চা ধরো দিদি, চা ধরো। কি রে বলবি তো সবাই কে জেনে গেছে? এটা কার ছবি বলো তো মা? এখন তো চিনতে পারছো কিনা? তো আমাদের রাশির ছবি, একেবারেই চেনা যাচ্ছে না। রাশিদি কিন্তু একদম বদলায়নি। বিয়ের আগে লুকিয়ে লুকিয়ে নিজের যা ইচ্ছে হতো করতো, এখনো সেই একই জিনিস। আচ্ছা বড়মা, তোমায় কিছু বলিনি ঠিক আছে, ও বাড়ির সবাই জানে তো ব্যাপারটা, নাকি ওদেরকেও লুকিয়ে সব কিছু করেছে? বোকার মতো কথা বলিস না তো মৃন্ময়। ওরা জানলে বাড়ির বউকে কখনো এভাবে মডেলিং করতে দিত? আহা মা, উজ্জ্বলদাদের বাড়িটা অন্যরকম, ওরাও তো গোনা নয়। এই, এর মধ্যে আবার গোনার কি হলো? হ্যাঁ, আচ্ছা মানলাম আমি না হয় উজ্জ্বল পুরো ব্যাপারটা জানি। বদি, তুমিই বলো, রাশের শাশুড়ি জেনে শুনে এটা কখনো মেনে নেবে? ইস, একটা বারোয়ারি পত্রিকার বাড়ির বইয়ের ছবি, এটা কেউ কখনো মেনে নিতে পারে বলো তো? আচ্ছা মা, তুমি না কিচ্ছু বোঝো না, এগুলো এখন একটা কেরিয়ার, এটা করার জন্য কত মেয়ে মুখে আছে তুমি জানো? চুপ কর তুই। কত মেয়ে মুখে আছে তুমি জানো? কত মেয়ে আর মুখার্জি বাড়ির মেয়ে রাশি দুজনেই এক হলো? মা গো মা, বাড়ির মেয়ের বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, ব্যাস বাবা ঠিক আছে। তা না কি কাণ্ড, এত দূর পর্যন্ত চলে গেছে। আমি তোমার সব কথা মেনে নিতে পারি যদি তুমি বলো যে আমি আমার জায়গায় পুরোপুরিভাবে ভুল। আমি যতক্ষণ পেরেছি ওর সাথে ভালো বিহেভ করেছি, কিন্তু যখন লিমিট ছাড়িয়ে গেছে তখন আমি কি করতাম? আর জোর করে কাউকে ভালোবাসা চায় না। আপনি সবকিছু যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন দেব, কিন্তু ভালোবাসা কি কোনো যুক্তি মানে? আমি হঠাৎ উজ্জ্বলের পেছন পেছন কেন পিকনিকে গেছিলাম? রায়বাড়ির বউ হয়েও কেন কাজের লোক হয়ে আছি? কারণ হয়তো অনেক আছে, কিন্তু খুঁজে দেখুন তো কোনো যুক্তি খুঁজে পান কিনা। আমি, অশ্মি, আমরা শুধু আমাদের মনের কথাটা শুনেছি, মন বলেছে তাই এভাবে টিকে গেছি। আর অশ্মির মন অন্য কিছু বলেছে তাই অশ্মি। দেখো, আমি তোমাকে আবার বলছি, আমি অশ্মিকে নিয়ে এরকম কিছু ভাবিনি, তাই মনের কথা শোনার ব্যাপারটাই আসছে না। আপনি এখনো একবারও ওর কথা ভাবেননি? না,
না মানে আমি একবার হয়তো ভেবে। আপনার জন্য একটা মেয়ে নিজেকে শেষ করে দিতে গেছিল দেব, আর আপনি ওর কথা ভাবার এখনো সময় পাননি। তাহলে তো বলতে হয় আপনি উজ্জ্বলের থেকেও হার্টলেস দেব। আপনাকে অন্যদের থেকে একটু আলাদা ভাবতাম, তাই আপনার কাছ থেকে এক্সপেকটেশনটা হয়তো একটু বেশিই ছিল। এর মানে এটা নয় যে আমি আপনাকে ফোর্স করছি, শুধু একটু ভাবতে বলছি। আর কেন ভাবতে বলছি জানেন? হয়তো আপনার পরে কোনোদিনও মনে হবে যে আপনি ভুল করেছিলেন, তখন হাজার চেষ্টা করলেও আপনি এই দিনগুলো ফেরত পাবেন না। আপনার কাছ থেকে আমি কারোর হয়ে কিছু চাইতে আসিনি। আপনাকে বন্ধু ভেবেছিলাম, তাই বন্ধু হিসেবেই কিছু বোঝাতে এসেছিলাম। আসি। দাঁড়াও, এত রাতে একা যাবে? আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। আপনি আবার ভুল মানুষটাকে নিয়েই ভাবছেন দেব। আমার কোনো প্রবলেম হবে না, আমি চলে যেতে পারবো। জানি প্রবলেম হবে না, তাও আমি তোমার সাথে যাবো। আমি নিচে ট্যাক্সি দাঁড় করিয়ে এসেছি, আমার কোনো প্রবলেম হবে না। তাই আপনাকে কষ্ট করে আর আমার জন্য কোথাও যেতে হবে না। ট্যাক্সি পর্যন্ত না হয়ে যায়? দেখো, আমি কিন্তু এই পত্রিকাটা নিয়েই রাশিদের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, কিন্তু বলবো করেও আমি কিচ্ছু বলিনি। আমি তো আসল ব্যাপারটা জানিই না, আমি বলে দেবো। শেষে রাশিদি যদি কোনো সমস্যায় পড়ে। একদম ঠিক করেছিস, খুব বুদ্ধিমানের কাজ করেছিস যে কথাটা তুই সবার সামনে বলিস না। কিন্তু বুঝলি মৃন্ময়, আমি ভাবছি যে এই কথাটা কি আর চাপা থাকবে? দেখো, তোমরা যে যাই বলো, আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। আমার দিদির ছবি বেরিয়েছে, আর ছবিটাও তো খুব ভালোই। আমার খুব আনন্দ হচ্ছে। ছবিটা সুন্দর, তোর আনন্দ হচ্ছে সব বুঝলাম, কিন্তু জানাজানি হলে মজা বেরিয়ে যাবে। কোথায় কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? এত আলোচনা যাকে নিয়ে, তার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। না, এখন ফোন করতে যেও না। কেন? তুমি যখন ও বাড়িতে গিয়েছিলে আমি বারণ করেছিলাম, শুনেছিলে তুমি? চলো। আচ্ছা, আমি আমি তো এই এলাম ওখান থেকে না। তুমি যদি এখন ফোন করে আবার রাশিকে চাও, ওরা কি ভাববেন বলো? কি আবার ভাববে? সত্যি বাবা, রাশি একটা কাণ্ড ঘটায় বল, সব একেবারে ভাবনা চিন্তার বাইরে। আমি তোমাকে কি বলছি শোনো, একটু ঠান্ডা করো মাথাটা, একটু বোঝো। তুমি ও বাড়িতে গিয়েছিলে অকারণে, আর আমি একটা কারণে রাশিকে ফোন করতে চলেছি। তুমি সরে যাও এখান থেকে। কেন বুঝতে পারছো না? একটু শান্ত হও না, একটু শান্ত হও। দেখো আমার দিকে, তুমি যে দাদাকে বলছো শান্ত হতে, তুমি পারবে শান্ত হয়ে থাকতে? বলো, তুমি পারছো শান্ত থাকতে? দেখো, ও যদি কারোকে না জানিয়ে এই কাজটা করে থাকে, তাহলে কিন্তু আমি বলবো অন্যায়। না না বর্দি, ও অন্যায় করেনি, শুধু অন্যায় করেনি, একেবারে ঘোরতর অন্যায় করেছে। আমার রাশি কোনো অন্যায় করেনি, ও কোনো অন্যায় করতে পারে না। কি বলছো কি তুমি? তাহলে তো তোমাকে কথাটা ওর জানানো উচিত ছিল, তাই না? বলো, ফোন করে তো জানাতে হতো না? তুমি গেছো, ওর সঙ্গে তোমার দেখা হয়েছে, অনেকক্ষণ ধরে বসে তোমরা নানান গল্প করেছো, আর এত বড় একটা কথা ও তোমার কাছে চেপে গেল। কি গো? নিজেকে এই বাড়ির বউ সাজিয়ে রাখিসনি কেন রাশি? কেন রাখিসনি বল? আচ্ছা, আমার কথাটা শোনো তুমি। না, আমাকে তুই বল না কথাটা। আচ্ছা মা, দেখো আমার দিকে, তোমাকে আর কিভাবে বললে তুমি বিশ্বাস করবে বলো তো? আমি সত্যি সত্যি খুব ভালো আছি। আচ্ছা, মৃন্ময়
মেজুমা যে চাকরি পেলো, তো মেজুমা খুশি হয়ে কি কি কাণ্ড করলো সেসব তো কিছু শোনাই হলো না। কিছু মনে করো না, দেখো আমি কিন্তু তর্ক করছি না, হ্যাঁ, বা আমি কিছু মনে করাবার চেষ্টা করছি না জোর করে, কিন্তু আমার সত্যি মনে হচ্ছে তাই আমি তোমাকে বলছি। তুমি ভেবে দেখো, শান্তভাবে ঠান্ডা মাথায় ব্যাপারটা একবার ভেবে দেখো। কি কি মনে হচ্ছে তোমার বলো? কিচ্ছু করে না, একদম ঠিক করে বলো ও বাড়িতে ঠিক কি ঘটেছিল। চুপ করে থেকো না জয়া, আমাকে বলো ও বাড়িতে ঠিকই কি ঘটেছিল। সাবধানে যেও, হ্যাঁ? এত রাত তো, তাই। এই কথাগুলো আপনাকে আরেকবার বলার জন্যই আমার এখানে আসা। আশা করি এবার আপনি এগুলো সিরিয়াসলি নেবেন। থ্যাংক ইউ। কেউ আছো নাকি? ওকে এক গ্লাস জল দেবে? তোমার জল। তুমি নিয়ে এসো কেন? আর কেউ ছিল না বাড়িতে? রাতে তো এখন এই বাড়িতে কেউ থাকে না, তাই। আর কেউ নেই? আচ্ছা, পিপাসার সময় কে নিয়ে এলো না নিয়ে এলো সেটা কোনো ব্যাপার হলো? জলটা খেয়ে না ছোট বাবা। রাশি ইচ্ছে করে এলো না আমার সামনে। রিটা কি চলে গেছে? কেন কথা বলবে? দাঁড়াও, এটাকে দিচ্ছি। এই শোন না, না আমি আমি বলছিলাম আমি মিষ্টি টিষ্টি দিয়েছিস কিনা তাই। ওকে তোমার মতো হাতের সামনে সবকিছু এনে জোর করে খেতে বলতে হয় না। ওই বাড়িতে এসে যখন যেটা ইচ্ছে হয় সেটা চেয়ে না, না হয় বানিয়ে দিতে বলে। জলটা খেয়ে নাও ছোট বাবা, জলটা খেয়ে নাও। না, আরে জলটা এনে তো দিয়ে গেলে, এবার কি না খাওয়া অব্দি এখানে দাঁড়িয়ে থাকবে? না, আবার যদি লাগে তাহলে দেবো, সেই জন্যই দাঁড়িয়ে আছে। ডিসগাস্টিং! আমার লাগলে আমি চেয়ে নেবো। এই যাচ্ছ কেন বলো? এত প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। তুমি এখন যাও এখান থেকে। শোনো, আজ রাতে আমি কিছু খাবো না। আমার জন্য কিছু করতে বারণ করো। রাগটা আসলে ছোট বৌদিমণির ওপরে হয়েছে। ছোট বৌদিমণি ঠিক সময় ফিরতে পারবে তো? মায়ের মন কখনো ভুল বলে না। এটা মুখে কিছু বলেনি, কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি রাশি ভালো নেই। রাশি ভালো আছে, এই কথাটাই তো তুমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলে। হ্যাঁ, এই ম্যাগাজিনে ওই ছবিটা বেরোলো, এটা কেন ব্যাপারটা বুঝতে পারছি না কিছু। তুমি ওই বাড়িতে গিয়েও কিচ্ছু বুঝতে পারো না, খারাপ ব্যবহার তো কিছু করেনি। হ্যাঁ, আগের বার যখন আমরা গেছিলাম যেরকম খুব ভালো ব্যবহার করেছিল, ওরকম কিছু করেনি। কেমন ছাড়া ছাড়া করে কথা বলছিল, বলতে হয় তাই বলছিল।
তুমি তো জানো আমাদের রাশি খারাপ কিছু করবে না, ও অন্তত কেউ দুঃখ পাক এরকম কাজ তো করবেই না। কিন্তু এটাও তো ঠিক যে রাশি যেমন তোমার কাছে অনেক কথা চেপে গেছে, তেমনি ওই ম্যাগাজিনের ছবি বেরোনোর কথাটাও ও তোমাকে বলেনি? হয়তো জানেই না এসবের কিছু। আমরা এখানে বসে যা জানতে পেরেছি, রাশি ওখানে থেকে সেটা জানতে পারিনি, এটা হতে পারে? আর তাছাড়া তুমিও তো বলছিলে যে রাশি ভালো নেই। এরকম একটা ঘটনা নিয়ে আমার বাড়িতে কোনো অশান্তি হয়নি, এটা তুমি আমি জোর দিয়ে বলতে পারি জয়া? না, পারি না। জয়া শোনো, বসো। জয়া, তোমার যেমন রাশিকে নিয়ে ভয় হয়, আমারও হয়। আর হয় বলেই সেদিন আমি তোমাকে ভয় হয় বলে চোখ বন্ধ করে থাকবো, ভয় করে বলে মেয়েটা খারাপ আছে জেনেও কিচ্ছু করবো না। গেছিল তো জানতে মনের মধ্যে যে ভয় নিয়ে তুমি ওখানে গেছিলে সেটাই 4 গুণ হয়ে ফিরে এসেছে। চিন্তা কিছু কমেছে তোমার? হ্যাঁ, আমাদের রাশি আমি পারবো না এভাবে। আবার যাবে মেয়ে শ্বশুর বাড়িতে? না, রাশিকে কটা দিন এখানে এনে রাখা যায় না? দেখো, আমি বুঝতে পেরে গেছি, একটা কথা বুঝতে পেরে গেছি, ওখানে বসে আমাদের কিছু বলবে না। এখানেও ও কিচ্ছু বলবে না জয়া। চেনো না তুমি তোমার মেয়েকে? আমরা দুজন যাতে কষ্ট পাই এরকম কোনো কথা তুমি তোমার মেয়ের মুখ থেকে বার করতে পারবে না। কটা দিন তো ভালো থাকবে। আমরা মেয়ের বিয়ে দিয়েছি বলে একটু জলে ফেলে দিয়েছি। তুমি বলো, আমরা বাবা মা, আমরা যখন বুঝতে পারছি মেয়েটা ভালো নেই তখন কিচ্ছু করবো না আমরা? জয়া, তুমি ঠিক কি ওকে এখানে আনার ব্যবস্থা করো। উজ্জ্বলের মাকে ফোন করো একটা। রাধেশ্যাম, বলো। ম্যাডাম, আপনি যা যা বলেছিলেন আমি ঠিক সেইভাবে সমস্ত খোঁজখবর নিয়েছি। এমনকি আপনার কথা মতো পুলিশ স্টেশনেও গিয়েছিলাম। কি বুঝছো? বুঝছি মানে বিক্রমপুরের হাওয়া কিন্তু এখন গরম আছে, একটু সামনে চলতে হবে। মানে একটু চালে এদিক ওদিক হলেই কিন্তু আমরা মুশকিলে পড়ে যাব, আর সেটা এই সিচুয়েশনে অন্তত মেটানো যাবে না বলে আমার ধারণা। এবার বলুন আমাদের নেক্সট স্টেপ কি হবে? রাধেশ্যাম, একটু ভাবতে হবে ভালো করে, বুঝেছো? আমি তোমাকে পরে ফোন করছি। ওকে ম্যাডাম, আমি তাহলে পরে আপনাকে ফোন করব। ওকে, নাইট। ও ভেরি সরি রাশি, ভেরি সরি। তুমি আমার বেশ কয়েকটা উপকার করেছো ঠিকই, বাট তার বদলে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না। আই এম রিয়েলি হেল্পলেস। তুমি আমায় চ্যালেঞ্জ করেছো, আর আমি সেই চ্যালেঞ্জে জিতবো, কিছুতেই হারবো না।